আজকের ভিডিওটা শুরু করছি একটা সুন্দর অনুভূতি দিয়ে। আমার হাজব্যান্ডের ছোটোবেলা থেকেই মাটি এবং গাছের প্রতি আলাদাই ভালোবাসা ছিল। ছোট থেকেই খেলাধুলো ও পড়াশুনোর পাশাপাশি মাটিতে হাত দিয়ে চারা গাছ লাগাতো আর অপেক্ষা করতো সেটা কবে বড় হবে। আর ফাঁকা জায়গা পেলে তো কথাই নেই, যেখানে ফাঁকা পেত সেখানেই ফুল গাছ চারা গাছ সব সময় লাগাতেই থাকতো। সময়ের সাথে সাথেই জীবন ব্যস্ত হয়েছে, দায়িত্ব বেড়েছে, কিন্তু ওর এই একটা জিনিস একদম একই আছে, গাছের প্রতি ভালোবাসা। অনেক দিন ধরেই বাড়ির সামনের এই ফাঁকা জায়গাটায় বাড়ির জন্য কিছু সবজি গাছ লাগানোর ইচ্ছা হয়েছিল ওর। যেমন কথা তেমন কাজ, তাই শুরু করে দিল সেটাকে বাস্তব করতেই। গাছ এনে মাটি তৈরি করে ঠিক মতো জায়গা বেছে নিয়ে ও চারা গাছ লাগাতে শুরু করলো। ধীরে ধীরে গাছগুলোও বড় হলো। আমি দেখতাম প্রতিদিন কিভাবে গাছগুলোকে জল দিচ্ছে, কখন পাতা শুকিয়ে যাচ্ছে, কখন নষ্ট ডালগুলোকে কেটে বাদ দিচ্ছে। ঠিক যেন এক পরিবারের সদস্য ওরা, এমনভাবেই ও যত্ন করত। তারপর কিছুদিন যেতে না যেতেই গাছগুলোতে পাতা ফুল আসতে শুরু করলো। তারপর ধীরে ধীরে একদিন ছোট ছোট টমেটো লঙ্কা বেগুন দেখতে পেলাম। সেদিন বেশ আনন্দ হচ্ছিল, যেন এই ফলগুলো শুধু ফল নয়, একটা পরিশ্রম ও ভালোবাসার ফল। এই সবজিগুলো পরিমাণে অল্প হলেও আমাদের জন্য যথেষ্ট ছিল। এবার একটু বলি গাছগুলোকে এত সুন্দর করে কিভাবে আমরা বড় করে তুলেছি। তাই মাটি ভালো না হলে তো গাছ কখনো সম্ভবই না। মাটিটাকে আমরা জৈব সারের সাথে মিশিয়ে ভালো করে তৈরি করে গাছগুলোকে ঠিকঠাক ফাঁকা ফাঁকা করে বসিয়ে সুন্দর করে বড় করেছি। এতে গাছের গ্রোথটাও ভালো হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে গাছে ফলও এসেছে। তারপর আসে গাছে জল দেওয়ার বিষয়টা। আমরা প্রতিদিনই অল্প অল্প জল দিতাম, যাতে গাছের গোড়াটা হালকা ভিজে থাকে, কারণ অতিরিক্ত জল জমানো যাবে না। আর প্রতিনিয়ত যেখানে রোদ্দুর পড়ে সেখানে গাছ লাগানোটাই বেটার। তাই আমরা এই জায়গাটাই বেছে নিয়েছিলাম ওই কারণেই। এখানে আমাদের দিনের আলোটা প্রায় এখানেই পড়ে থাকে। আমরা প্রতিনিয়তই খেয়াল রাখতাম গাছের কোন ডালটা শুকিয়েছে, কোন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। সেই সব নষ্ট অংশগুলোকে আমরা তাড়াতাড়ি বাদ দিয়ে দিতাম, যাতে গাছটা সুস্থভাবে বড় হয়ে উঠতে পারে। আর গাছ থাকলে তো পোকা তো আসবেই। পোকা আসলে গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়। তাই একটু পরিমাণে আমরা কীটনাশকও ব্যবহার করতাম, যাতে আমাদের ফলটাও ভালো আসে। আমরা বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করতাম না, যাতে গাছের ফলের স্বাদটাও নষ্ট হয়ে যায়। সেই জন্য মাঝে মধ্যে আমরা কীটনাশক দিয়ে গাছটাকে আরও সুস্থ করে তুলতাম। মাত্র এই কটা গাছ লেগে এত সবজি পাবো আশাও করিনি আমরা। সবজিগুলো তোলার পর ও কটা গাছে পাতা নষ্ট হয়ে যেতে দেখে ও কীটনাশক গুলতে শুরু করলো, গাছগুলোকে আবার যত্ন নেবে। যেহেতু ও এক সপ্তাহ বাড়ি ছিল না, গাছের প্রতি একটুও দেখতে পারিনি, তাই ও শুরু করলো গাছের পরিচর্যা করতে। এইভাবেই ওর এই শখটা যেন সারা জীবন থেকে যায়। আমার এই শখটা ওর বেশ সুন্দর লাগে, বেশ মন ভরে যায়। আমাদের এই গাছ লাগানো গাছ পরিচর্যার গল্প শুনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। একটা মানুষ যে কতটা গাছ পাগল হতে পারে সেটা ওকে দেখলেই বুঝি। ওর এই শখটা যেন আজীবন ওর মধ্যে থেকে যায়। আমার তো বেশ পছন্দ হয় ওকে এইভাবে গাছের প্রতি ভালোবাসা যত্ন নিতে দেখতে।